আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আছি আমরা উহুদের ময়দানে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, উহুদের ময়দানের পাহাড়, উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা হচ্ছে 8 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। এই পাশেই যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, জালির ভেতর থেকে দেখতে পাচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকবারা, জানাকে হিন্দা খুব মর্মান্তিক অবস্থায় শহীদ করেছিলেন। তানার এখানে মাকবারা রয়েছেন, কি হালতে শুয়ে আছেন দেখুন। জান্নাতি সাহাবারা শূন্য মাটি পাথর গরমে শুয়ে আছে, আরাম ফরমাচ্ছেন। আর আমাদের দেশের মানুষ হায়রে নাদান, তারা বোঝে না, তারা কবরের ওপরে কত রকম জিনিস সাজায়, আল্লাহকে ভয় করে না, তাকে মানে। সাহাবাদের যদি সাজানো হতো, যারা এসেছি উম্মতি মোহাম্মদী, একবার পারমিশন দিলে নিজেরা নাঙ্গা হয়ে যেতাম, কিন্তু সব আমরা দিয়ে চলে যেতাম, কিন্তু এখানে পারমিশন দেয়নি। দেখুন কত সুন্দর শুয়ে আছে, কবর খুলে দেখলে এনাদের কবরে কাফনের দাগ লাগেনি। আর সেখানে যে দেখতে পাচ্ছেন, এটা উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নেতৃত্ব দিয়েছিলেন, সেই পাহাড়টা জাবালে রুমা। সেই পাহাড়ের দন্তন শহীদ হয়েছিল, হাজিরা সব যাচ্ছে, ওদেরকে বললাম যে আপনারা যান, হেঁটে একটু ওঠার চেষ্টা করুন সেই পাহাড়ে। ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রুমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে সাহাবাদের নেতৃত্ব দিয়েছিল উহুদের ময়দানে। এটা উহুদের ময়দান, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের ময়দান। এই জালিটা পুরোটা কবরস্থান, 70টা সাহাবা এখানে আরাম ফরমাচ্ছেন। আর এই পিছনটা পুরো উহুদের পাহাড়, দেখেন এটা উহুদের পাহাড়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, প্রত্যেককে যারা হজ করতে এসেছে, কেউ উমরা হজতে এসেছে, সবাইকে যেন কবুল করে নেয়। এটাই সবচেয়ে বড় জিনিস। আশাটা বড় কথা নয়, কবুল করার হচ্ছে বড় কথা। প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন, যারা ভিডিও করছেন যেন আপনারা আসতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে আনাক, আল্লাহ পাক তার খাজানা দিয়ে, অর্থ দিয়ে আপনাদেরকে আনার তৌফিক দান করে। প্রত্যেকের জন্য দোয়া করি। এই পাক সরজমিন থেকে, মদিনা নগর থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।